নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রত্যেকবার মধ্যে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা মনোযোগ সহকারে পুরোটা দেখবেন। আজকে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা খুশির খবর সকলের তরফ থেকে, যারা ক্যান্ডিডেট রয়েছে আরপিএফের নিউ ভ্যাকেন্সি অর্থাৎ আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআইয়ের নতুন ভ্যাকেন্সি খুব শীঘ্রই আসতে চলেছে অফিসিয়াল নোটিশের মাধ্যমে। তোমরা যেমন কি সকলে জানছো যে অফিসিয়াল নোটিশের মাধ্যমে খুব শীঘ্রই তোমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে। এখানে ভ্যাকেন্সি কবে আসবে, তোমাদের ফর্ম ফিল আপ কবে হবে এবং সেখানে এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা, তার সাথে সাথে এজ লিমিট কত থাকবে এবং আরও বিস্তারিত তোমাদের বিভিন্ন বিষয়ে সিলেবাস কেমন কী থাকবে, কোন বিষয় থেকে কত নম্বর থাকে, অ্যাপ্লিকেশন ফিস কত থাকবে এবারে, তো সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। আশা করছি এই ভিডিওটার পর আর কোনো রকম সমস্যা থাকবে না। আর যদিও সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন বিস্তারিত জেনে নিই। আরপিএফ নিউ ভ্যাকেন্সি যে নোটিফিকেশন আউট হয়েছে, তো তার সম্বন্ধে বিস্তারিত জেনে নেই। এমনকি তোমরা দেখতে পাচ্ছ আরপিএফ কনস্টেবল অ্যান্ড এসআই রিক্রুটমেন্ট 2024 ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে তোমাদের ভ্যাকেন্সিটা আউট করা হয়েছে। পোস্টের নাম কি দেখে নাও। পোস্টের নাম যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আরপিএফ কনস্টেবল অ্যান্ড এসআই 2024। এবার টোটাল ভ্যাকেন্সি যেমন কি তোমাদের অফিসিয়াল নোটিশ অনুযায়ী এবার শর্ট নোটিশ পাবলিশ করা হয়েছে। সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে কবে থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, তোমাদের পুরো ভ্যাকেন্সিটা আউট হবে, সম্পূর্ণ ডিটেলসে নোটিশে পাবলিশ করা হয়েছে। তো দেখে নিচ্ছি মোট শূন্যপদ যেমন কি তোমরা দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি 4660টি ভ্যাকেন্সি রয়েছে। এসআই এবং কনস্টেবল মিলিয়ে, উভয় মিলিয়ে মোট রয়েছে 4660টি টোটাল ভ্যাকেন্সি, নাম্বার অফ ভ্যাকেন্সি। এবং কনস্টেবল দেখুন কনস্টেবল আছে 4208টি, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল রয়েছে 4208টি। এবং তার সাথে সাথে এসআইয়ের ভ্যাকেন্সি যেমন কি দেখতে পাচ্ছ এসআই আছে 452টি ভ্যাকেন্সি। এবং এই 452টি ভ্যাকেন্সি এবং 4208টি কনস্টেবল ভ্যাকেন্সি মিলিয়ে মোট হচ্ছে 4660টি ভ্যাকেন্সি তোমাদের মধ্যে চলে আসছে। এবার আরও বিস্তারিত দেখে নেবো আবেদন পদ্ধতি। যেমন কি ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে তোমাদের অফলাইনে কোনো হয় না, তো অনলাইনে সেক্ষেত্রে হয়। সেক্ষেত্রে আবেদন পদ্ধতি যেমন কি দেখতে পাচ্ছ অনলাইন পদ্ধতি তোমাদের আবেদনটা করা হবে। এবং আবেদনের তারিখ এখানে মেনশন করে দেওয়া হয়েছে কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, অর্থাৎ এর আগে তোমাদের নোটিশ চলে আসবে। এবং আবেদনের শুরুর তারিখ কত এখানে সেটাও তোমাদের মেনটেনই করে দেওয়া আছে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে, যেমন কি তোমরা আগে দেখেছিলে। এখানে দেওয়া আছে রেলওয়ের তারিখটা তোমরা নোট ডাউন সকলে করে নেবে। 15/4/2024 এটা হচ্ছে কি আরপিএফ কনস্টেবল এবং এসআই তোমাদের যে ভ্যাকেন্সিটা আউট হবে, তো সেখানে আবেদনের তারিখ হচ্ছে 15/4/2024 থেকে তোমরা এখানে অ্যাপ্লাই শুরু করতে পারবে, অর্থাৎ ফর্ম পূরণ শুরু হয়ে যাবে। এবং আবেদনের এবারে শেষ তারিখ দেখে নেব। আবেদনের শুরুর তারিখ হচ্ছে 15/4/2024 এবং তার সাথে সাথে আবেদনের শেষ তারিখ হচ্ছে 14/5/2024, অর্থাৎ মাঝে তোমাদের অনেকটাই প্রায় সময় থাকবে। তোমরা এখন থেকে প্রস্তুতি শুরু করে নাও। এবারে দেখে নেবো এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী রাখা হয়েছে। প্রত্যেকবারের মতো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল ভ্যাকেন্সির জন্য এমপি অর্থাৎ মাধ্যমিক পাস করলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। প্রত্যেকবারের মতন একই তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে, মাধ্যমিক পাস করলে তোমরা এখানে কনস্টেবল অ্যাপ্লাই করতে পারছো। এবং এসআইয়ের তরফ থেকে যেমন কি দেখতে পাচ্ছ প্রত্যেকবারে তোমাদের গ্র্যাজুয়েশন থাকে এবং এখানেও এসআইয়ের তরফ থেকে তোমাদের গ্র্যাজুয়েশন পাস করলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবার নেক্সট দেখে নেবো অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত রাখা হয়েছে। যেমন কি দেখতে পাচ্ছ অবশ্যই অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে জেনারেল দেখতে পাচ্ছ, যেমন কি ফর জেনারেল ইউআর এবং ওবিসি ক্যাটাগরির জন্য তোমাদের কত রাখা হয়েছে 500 টাকা তোমাদের ফর্ম ফিল আপের ফিস রয়েছে। তাদের জন্য যারা জেনারেল এবং ইউআর এবং ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ছে তাদের 500 টাকা। এবং যারা এসটি এসসি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কত 250 টাকা তোমাদের ফর্ম ফিল আপের জন্য দেওয়া হবে এবং তার সাথে অ্যাপ্লিকেশন চার্জেস। এবার দেখবো এর জন্য সিলেবাস কী, অর্থাৎ তোমাদের এখন থেকে যেহেতু পড়াশোনাটা শুরু করতে হবে তো সেক্ষেত্রে সিলেবাসটা ম্যান্ডেটরি তোমরা জানতে হবে সকলকে। তো সিলেবাসটা কী রয়েছে, যেমন দেখতে পাচ্ছ সিলেবাস রয়েছে তোমাদের জিএ রয়েছে এবং তার সাথে সাথে তারপর কী দেখে নেবো জিএ রয়েছে তোমাদের অ্যারিথমেটিক রয়েছে এবং জিআই এবং রিজনিং, এই তিনটি শুধু সাবজেক্ট তোমাদের থাকলে তোমরা এখানে ভালোভাবে পড়াশোনা করলে এখানে তোমরা চাকরিটা নিতে পারো। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ তিনটি শুধু জিএ রয়েছে এবং তার সাথে অ্যারিথমেটিক অর্থাৎ অঙ্ক রয়েছে এবং জিআই এবং রিজনিং, এই তিনটা সাবজেক্টকে তোমরা স্ট্রং করলেই তোমরা এখানে অ্যাপ্লাই ভালো নম্বর একটা পেয়ে তোমরা এখানে কোয়ালিফাই করতে পারো 2024-এই। এবার দেখো নাম্বার অফ কোশ্চেন, তোমাদের কতগুলো নাম্বার অফ কোশ্চেন। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ 100 নম্বরের পরীক্ষা হচ্ছে মোট, তোমার টোটাল হচ্ছে 100
100, যেমন কি তোমাদের হচ্ছে জিএ থেকে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকছে 50 নম্বর, অ্যারিথমেটিক থেকে থাকছে তোমাদের 25 নম্বর, এবং তারপরে দেখতে পাচ্ছ যেমন কি জিআই এবং রিজনিং থেকে থাকছে কত নম্বর, 25 নম্বর। অর্থাৎ মোট হচ্ছে 100 নম্বরের প্রশ্ন তোমাদের থাকছে, এবং সেটা হচ্ছে জিএর জন্য 50, অ্যারিথমেটিকের জন্য 25, এবং জিআই এবং রিজনিংয়ের তরফ থেকে তোমাদের এখানে কত 25 রাখা আছে। টোটাল নাম্বার অফ তোমাদের কোশ্চিন হচ্ছে কি 100। তো আজকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করলাম যে তোমাদের আরপিএফ কনস্টেবল ভ্যাকেন্সি কবে বেরোচ্ছে এবং কবে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। আবেদন প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হয়ে যায়। এবার পড়াশোনার দিকে মন দাও, পড়াশোনা শুরু করতে খুব শীঘ্রই তোমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে, যেহেতু ডব্লিউপি 12,000 এবং তার সাথে সাথে তোমাদের কেপিও একই সঙ্গে প্রায় তোমাদের পরীক্ষা। সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, সেখানে যে তোমাদের একই ভ্যাকেন্সি যে তোমাদের টাইপটা তোমাদের সিলেবাস রয়েছে, প্রায় একই টাইপটা এখানেও সিলেবাস রয়েছে। জিএও থাকছে, অ্যারিথমেটিক থাকছে, এবং জিএ রিজনিংও থাকে তোমাদের প্রায় একই রকম। তোমাদের ডব্লিউপি পড়ার পাশাপাশি তোমাদের এইটাও তোমাদের কনসেন্ট্রেট রাখতে হবে। আরপিএফ ভ্যাকেন্সি যে কোনো মুহূর্তে তোমাদের চলে আসতে পারে, অফিসিয়াল অফিসে তোমরা ভিজিট করে দেখতে পারো। এবং পরীক্ষার ডেট তোমাদের এখনও পর্যন্ত অফিসিয়াল নোটিশ অনুযায়ী দেওয়া হয়নি, যদি দেওয়া হয় তো অবশ্যই আমি কমেন্টে জানাবো। এখনও পর্যন্ত এই শর্ট নোটিশের মাধ্যমে এই বিস্তারিতটুকু আলোচনা করে তুলে ধরা হয়েছে। তো আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি একটু ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে অবশ্যই, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।